বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হনার কলেজে আয়োজিত বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মেমো নিয়ে। এই আলোচনা থাকবে মিনিং অফ মেমো, ইম্পর্টেন্স অফ মেমো, অ্যাডভান্টেজ অফ মেমো, ফরম্যাট অফ মেমো, ডিফারেন্স বিটুইন লেটার অ্যান্ড মেমো, এবং ক্লাসিফিকেশন অফ মেমো, আর ক্যারেক্টারিস্টিক্স অফ গুড মেমো এবং প্রসেস অফ মেমো রাইটিং। প্রথমে আমরা জানবো যে হোয়াট ইজ মেমো। Memo is the short and popular form of memorandum. It is written tool for internal communication. Memos are written for exchanging information relating to day-to-day function of the organization. Generally, memo are written in the following ground: issuing order, instruction, information any change of policy, giving or seeking suggestion, seeking help or information. আর এভরি মেমো হ্যাজ 4 কম্পালসারি এলিমেন্ট। একটা হচ্ছে টু, ফর্ম, সাবজেক্ট অ্যান্ড ডেট। টু, ফর্ম, সাবজেক্ট, ডেট হচ্ছে মাস্ট। তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ মেমো: টু ইনফর্ম ডিসিশন টু দ্য সেম লেভেল অর লোয়ার লেভেল, টু রিকোয়েস্ট ফর ফিডব্যাক ফ্রম আদার্স রিসিভার, to provide information of any kind of the receiver, to remind someone of action required, to issue instruction to the staff so that they are assigned duties, to communicate policies of the organization, to communicate policy change of the staff, to give or seek suggestion, to request help, to intimate granting or withdrawing permission to do something, to seek explanation on matter of conduct, to invite employee or others for official meeting, last হচ্ছে to transmit brief report to the senior. আর অ্যাডভান্টেজ অফ যে মেমো, এটার অ্যাডভান্টেজ আছে 7টা। প্রথমটা হচ্ছে ইনএক্সপেন্সিভ, অর্থাৎ এটা কম ব্যয়বহুল, এটা খুব সহজে এটা করা যায়। সেকেন্ড হচ্ছে কনভিনিয়েন্ট, এটা খুব সুবিধাজনক। থার্ড হচ্ছে ফিউচার রেফারেন্স, এটা ভবিষ্যতে কী করা যায় এটা রেফারেন্স দেওয়া যায়। ফোর্থ হচ্ছে কুইক, বা এটা দ্রুত হয়। ফিফথ হচ্ছে ফিক্সিং অ্যাকাউন্টেবিলিটি, বা জবাবদিহিতা নির্ধারণ করা যায়। সিক্স হচ্ছে মাল্টি ডিরেকশনাল, এখানে বহু নির্দেশনামূলক নির্দেশ দেওয়া যায়। সেভেন্থ হচ্ছে অ্যাকোমোডিং কমপ্লেক্স ইনফরমেশন, এখানে জটিল তথ্য কী করা যায়, সন্নিবেশিত করা যায়। তারপরে আমরা আলোচনা করব ফরম্যাট অফ এ মেমো। দ্য মেমো ফরম্যাট ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট এ লেটার সিন্স এ মেমো মুভস ফ্রম ওয়ান ডিপার্টমেন্ট টু অ্যানাদার or from one employee to another. It is essential to write the name of the person sending the memo and the name of the recipient and the designation or department of both persons. It must have reference number. A memo must have the following information. ওয়ান হচ্ছে টু, অর্থাৎ কাকে এটা পাঠানো হয়েছে। সেকেন্ড হচ্ছে ফর্ম, কার কাছ থেকে পাঠানো হয়েছে। থার্ড হচ্ছে রেফারেন্স, অর্থাৎ এটা রেফারেন্স নাম্বারটা কী। ফোর্থ হচ্ছে ডেট, আর কোন ডেটে পাঠানো হলো। ফিফথ হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ কী বিষয়ে এটা পাঠানো হচ্ছে। সাম অর্গানাইজেশন হ্যাভ দেয়ার ওন ওয়েস টু অ্যারেঞ্জিং অফ দ্য ভ্যারাইস এলিমেন্ট অফ এ মেমো। হাউএভার অ্যান আইডিয়াল ফরম্যাট অফ মেমো ফলো দ্য ক্যারেক্টারিস্টিক্স এজ আন্ডার। 10টা বৈশিষ্ট্য আছে। এক নম্বর হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড format consists of the caption, to, from, date and subject. The subject line must be precise. Third, left and right margin should be at least 1 inch wide. Fourth, opening salutation such as "Dear Madam" is not used. Fifth, the memo body is single spaced. Sixth, focus of the reader's attention on a specific. Seventh, in case of more than one item, they should be numbered. Eight, if there is only one major point, numbered is not required.
9 হচ্ছে ক্লোজিং লাইক ইউজ সিনসিয়ারলি অর ইউজ ট্রুলি ইজ নট ইউজড ইন দ্য এন্ড অফ দ্য মেমো। 10th হচ্ছে দ্য মেমো সেন্ডার পুটস হার his or her initial after the typed written name to indicate approval of the message। এই কটা হচ্ছে এটার বৈশিষ্ট্য। থার্ড হচ্ছে একটা লেটার অ্যান্ড মেমো, ডিফারেন্স বিটুইন লেটার অ্যান্ড মেমো। তা আমরা এটা আসলে বুঝতেই পারছি যে লেটার ভিন্ন জিনিস, মেমো ভিন্ন জিনিস, এবং এই তাদের মধ্যে স্যালুটেশন, ল্যাঙ্গুয়েজ, লেন্থ, কস্ট, সিগনেচার, স্লোপ, প্রিন্টেড ফর্ম, এই 7টা ফর্মে একটা লেটারের সাথে একটা কী হয়, একটা মেমোর পার্থক্য হয়। তারপর আমরা জানবো যে ক্লাসিফিকেশন অফ মেমো। ক্লাসিফিকেশন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ডকুমেন্টারি, কংগ্রাচুলেশনারি, আর একটা হচ্ছে ডিসিপ্লিনারি আর কি। অর্থাৎ একটা হলো তথ্যচিত্র। ডকুমেন্টারি মেমো মানে আসলে এটা তথ্যচিত্র দেওয়া হয়েছে, যে আসলে কী জানাতে চাই ওরকম একটা তথ্য জানানো। আর কংগ্রাচুলেশনারি মেমো হচ্ছে মানে অভিনন্দন জানিয়ে আসলে মেমো দেওয়া। আর থার্ড হচ্ছে ডিসিপ্লিনারি মেমো হচ্ছে দিস মেমো আর ইউজড অ্যাজ ডিসিপ্লিনারি মেজার বাই দ্য ম্যানেজার অর সুপিরিয়র against the employees whenever they break the rules of the company or does anything which is undesired or unwanted, তখন এটা এই মেমোটা কী করা হয়, ব্যবহার করা হয়। আর ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য গুড মেমো। Memo plays a vital role in a function of an organization. The main purpose of the memo is to develop healthy relation, seeking cooperation and coordination among the employees. Whether the memo is written to a superior or to a junior or to a peer, it should be based on certain features, some which are listed below. ফার্স্ট হচ্ছে সিঙ্গেল টপিক, অর্থাৎ ওয়ান মেমো হুইচ ডাজ নট হ্যাভ ওয়ান সিঙ্গেল টপিক মে কনফিউজ দ্য রিডার অ্যান্ড লুজ ইটস মিনিং। সেকেন্ড হচ্ছে ক্লিয়ারিটি। এ মেমো রাইটার ইন মাস্ট বি ক্লিয়ার দ্য আইটেম। তারপরে হবে যে শর্টলি, এটা সংক্ষিপ্ত হবে। এ মেমো ইজ নট এ ফর্মাল লেটার, দ্যাট ইজ হোয়াই আননেসেসারি ডিটেল, সো ইট শুড বি শর্ট। ফোর্থ হচ্ছে টোন। সিন্স মেমো আর ইউজড ফর এ ইন্টার অর ইন্ট্রা ডিপার্টমেন্ট কমিউনিকেশন ইন অ্যান অর্গানাইজেশন, দেয়ার আর লেস ফর্মাল দেন আদার টাইপস অফ বিজনেস লেটার। সর্বশেষ আমরা জানব process of writing memo. Like other business message or business letter, the writer of a memo needs to follow a few steps while writing. Below are given such steps which a writer takes into consideration while drafting a memo. অর্থাৎ একটা মেমো লেখার সময় 5-6টা জিনিস লক্ষ্য রেখে মেমোটা কী করতে হবে, লিখতে হবে। ফার্স্ট হচ্ছে প্ল্যানিং, অর্থাৎ পরিকল্পনা রাখতে হবে। প্ল্যানিং মিনস ডেভেলপিং এ প্ল্যান ফর রাইটিং এ মেমো। প্ল্যানিং ইনক্লুডস কনসিডারিং দ্য অবজেক্ট অফ রাইটিং এ মেমো অ্যান্ড অলসো টু হুম দ্য মেমো ইজ গোয়িং টু বি অ্যাড্রেসড টু। সেকেন্ড হচ্ছে কালেক্টিং ফ্যাক্টস বা ঘটনা সংগ্রহ করা। After planning, the writer has to collect facts or information which he needs for writing memo. Third হচ্ছে analyzing বা বিশ্লেষণ। The writer now has to analyze or organize the facts available to him or her. Fourth হচ্ছে writing বা লেখা। The main body of the memo is written with clarity and easy to the step. Fifth হচ্ছে রিভাইজিং বা রিভিশন।
বা সংশোধন বাংলায় যাকে বলবো আমরা। দ্য মেমো নাও নিডস টু বি রিভাইসড, রিটেন ইফ নেসেসারি। লাস্ট হচ্ছে প্রেজেন্টিং বা উপস্থাপন। আফটার দ্য রিভিশন দ্য ফাইনাল ড্রাফট ইজ মেমো মেড অ্যান্ড প্রেজেন্টেড। এই ছিল আজকের আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে পরবর্তীতে আমার সাথে আলোচনা করে সলভ করে নিবা। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।